এমন কোনো এলেম আমার নেই যার দ্বারা আপনাদেরকে বয়ান করে খুশি করব। আর আমলের অবস্থাও আরো করুন। শুধু মসজিদের হুকুম পালন করার জন্য দাঁড়িয়েছি। হুকুম পালন করা আদব, তাই আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। কোরআনে পাক থেকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা দিনদার আছেন, পরহেজগার আছেন, মুত্তাকি আছেন, আল্লাহওয়ালা আছেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। ভাইজান, আমরা এখানে যারা এসে বসেছি, আমরা কেহই দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য এখানে আসি নাই। দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য আমরা এখানে আসি নাই। কি বলেন, ঠিক কিনা? একবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এখানে কেন এসেছি? যে এই ঈমানউদ্দিন আকন সাহেবের বাড়িতে কোরআন ও হাদিসের কিছু আলোচনা হবে। সেই আলোচনা শোনার জন্য আমরা এখানে এসেছি। যদি এখান থেকে দুই একটি কথা আমরা শুনতে পারি আর আমল করতে পারি, হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে এই আমলের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আসছি। আর সবাই কিন্তু আসতে পারে নাই ভাই। এই এলাকায়, এই গ্রামে বহু লোক বাস করে, করে কিনা ভাই? অনেক লোক বাস করে, কিন্তু সবাই এখানে আসতে পারে নাই এবং পারবেও না। কারণ এখানে ওই ব্যক্তি আসতে পারবে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা ভাই? এবং এইখানে আসতে পারবে ওই সমস্ত মানুষ যাদের মধ্যে তিনটা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে তিনটা গুণ আছে। এই তিনটা গুণ অথবা দুইটা অথবা একটা, যদি এই তিনটা গুণের কোন একটা গুণ কারো মধ্যে না থাকে তবে সেই ব্যক্তি এখানে আসতে পারবে না। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তৌফিক দেবে না। বলে তিনটা গুণ কি? যারা এখানে আপনারা আসছেন, তিনটা গুণের মধ্যে একটা গুণ আপনাদের মধ্যে আছে। বলে আপনার জিন্দেগীর মধ্যে কোনো না কোনো একটা নেক আমল আল্লাহর দরবারে কবুলিয়ত আছে। বলেন সুবহানাল্লাহ। যারা এখানে এসেছেন প্রত্যেকের আমলনামার মধ্যে কোনো না কোনো একটা নেক আমল এমন আছে যেই নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নেক আমলটা কি আপনার হয়তো জানা নাই। সেটা 2 রাকাত নামাজ হইতে পারে, কোনো তাসবিহ তাহলিল হতে পারে, কোনো অন্য জিকির আজকার হতে পারে, অথবা কোনো মানুষের উপকার হতে পারে, অথবা কোনো মাখলুকাতের উপকার হতে পারে। পৃথিবীর মধ্যে এমন একটা নেক আমল আপনার জিন্দেগীর মধ্যে করেছেন যেই নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেই নেক আমলের বদৌলতে আল্লাহ পাক আপনাকে ওলি আল্লাহর মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অথবা যারা এখানে বসেছেন তাদের
কোনো না কোনো পূর্বপুরুষের নেক দোয়া আপনার প্রতি আছে। বলেন সুবহানাল্লাহ। পূর্বপুরুষ আপনার পিতা মাতা হতে পারে, আপনার দাদা দাদি নানা নানি হতে পারে, অথবা আরো ঊর্ধ্বের কোনো পুরুষ হইতে পারে, যেই ব্যক্তি আপনার জন্য বা আপনার বংশের কোনো ব্যক্তি আপনার জন্য দোয়া করেছিল, সেই পূর্বপুরুষের নেক দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওলি আল্লাহদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অথবা আপনার চলার পথে, মসজিদ মাদ্রাসায়, রাস্তাঘাটে, দোকানপাটে, অথবা যে কোনো মাহফিলে কোনো না কোনো জায়গায় বসা কোনো না কোনো ওলি আল্লাহর নেক নজর আপনার প্রতি পড়েছিল এবং তার অন্তর থেকে আপনার জন্য দোয়া আসছিল। সেই ওলি আল্লাহর দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই তিনটা গুণের কোন না একটা গুণ যাদের মধ্যে আছে, তারা এখানে বসতে পেরেছে এবং তারা এখানে আসতে পারবে। তাছাড়া আল্লাহ তাআলা তৌফিক না দিলে কিন্তু কোনো মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, ওলি আল্লাহদের মজলিসে বসলে লাভ কি এবং কেন বসবো? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই হুকুমটা কার ভাই? এই হুকুমটা হলো আল্লাহর। এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন, ওহে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করো? আল্লাহকে হাসিল করার জন্য কোন না কোন আল্লাহ ওয়ালার মজলিসে তোমরা বসো। সুবহানাল্লাহ। আসসালাম। তোমরা ওদিকে যে পিছনে বসো। একবার দুরূদ শরীফ পড়ে আমরা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারজ সদ সালাত বেরিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনুবী শরীফের মধ্যে লিখেছেন, কোন মানুষ যদি ওলি আল্লাহদের মজলিসে বসে, কেন বসবে? আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ভাইজান, আমরা এখানে যারা আসছি দুনিয়ার কিছু পাওয়ার জন্য কি আসছি? না, এখানে খাওয়ার জন্য আমরা আসি নাই। কারণ এইখানে যা রান্না হবে নিরামিষ খানা, এর চাইতে হয়তো ভালো খানা আপনার বাড়িতে রান্না হয়েছে। কি বলেন? এখানে ওলি আল্লাহর হুকুম আসবে যে যারা আসবে মেহমান, তাদেরকে সাদাসিধা ভাবে কিছু খানার ব্যবস্থা করার হুকুম আছে। তাই নিরামিষ খানার ব্যবস্থা আপনাদের জন্য করেছেন। এরও কারণ আছে, সময় হলে বলবো ইনশাল্লাহ। তো মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো মানুষ যদি কোনো ওলি আল্লাহর দরবারে বা ওলি আল্লাহর মজলিসে বসে আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য শুধু বসবে, বসার সাথে সাথে আল্লাহ পাক তাকে 100 বছর ইবাদত করলে যত নেকি হয়, এবং সেই ইবাদতটা হলো বেরিয়া ইবাদত। ইবাদত যদি বেরিয়া হয়, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। বেরিয়া মানে কি? রিয়া কাকে বলে? রিয়া মানে লোক দেখানো। যেই ইবাদতটা লোক দেখানোর জন্য হয়, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল
হয় না। যেই ইবাদত আল্লাহর জন্য হয়, খালেস আল্লাহর হস্তে হয়, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। সেই ইবাদতটা নামাজ হোক, নামাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ না পড়ে, শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন যে এই রকমের নামাজিরা তারা জাহান্নামে যাবে। নামাজ পড়াও কোথায় যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াজ দোজখ হলো মুসল্লির জন্য। কেন? বলে মুসল্লি তো সে তো নামাজ পড়ছে। সে কি করছে? নামাজ পড়ছে না? সে তো নামাজ পড়ছে, নামাজ পড়ার পরেও সে দোজখে যাবে। কেন? যে ওই নামাজটা সে পড়ছে মানুষকে দেখাবার জন্য, নামের জন্য পড়ছে। এই জন্য কোনো মানুষ যদি দান করে আর নামের জন্য দান করে, বলে এই দানের দ্বারা তার কোনো নেকি হবে না, কোনো সওয়াব পাবে না। আর আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষ যদি সামান্যতম আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে একটা সরিষা পরিমাণ দানা যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেমন নেকি হয়, বলে একটা সরিষা পরিমাণ দানা আল্লাহর রাস্তায় দান করলে তার চাইতেও বেশি নেকি হয়, যদি সেটা ইখলাসের সাথে হয়। সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি আল্লাহকে হাসিল করার জন্য কোনো ওলি আল্লাহর মজলিসে একটু বসে, তো আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 100 বছর ইবাদত করার চাইতেও বেশি নেকির মালিক আল্লাহ তাকে করে দেবেন। সুবহানাল্লাহ। কেন? সে ইখলাসের সাথে সে বসছে। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেছেন, পান্দে নামা একটা কিতাব আমরা ছোটকালে পড়েছি। তার মধ্যে লিখেছেন, হব্বে দরবে শাকালি দে জান্নাত আস্ত, হব্বে দরবে শাকালি দে জান্নাত আস্ত, দুশ্মনে ঈশা সাজায়ে লানত আস্ত। হব্বে দরবে শাকালি দে জান্নাত আস্ত, দুশ্মনে ঈশা সাজায়ে লানত আস্ত। হব্বে দরবেশা, কোনো মানুষ যদি কোনো দরবেশ লোকদেরকে, মানে আল্লাহওয়ালা লোকদেরকে মহব্বত করে, ভালোবাসে, কেন? আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য থাকবে আল্লাহকে হাসিল করা। কি বলেন? বান্দা যে কোনো আমল করবে, বান্দার সেই আমলটা হবে একমাত্র লিল্লাহ তান, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয় তো ওই আমলের দ্বারা বান্দা নেকি পাবে, আর আল্লাহর জন্য যদি না হয় বান্দা আমলের দ্বারা কোনো নেকি পাবে না। সেজন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি কোনো ওলি আল্লাহদেরকে ভালোবাসে, তো আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের চাবিটাই তাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হব্বে দরবে শাকালি দে জান্নাত আস্ত, দুশ্মনে ঈশা সাজায়ে লানত আস্ত। আর কোনো মানুষ যদি ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত পতিত হয়। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইজান, আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সমস্ত কাজ কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এই জন্য আমরা এখানে যারা বসছি, আমরা নিয়াতটাকে খালেজ করে ফেলাই, নিয়াতটাকে খালেজ করি যে আমরা যত সময় বসবো আল্লাহর সন্তুষ্টির জন্য বসবো, এবং এখানে যা আলোচনা হয় সেই আলোচনার উপর আমল করার নিয়ত করি। মানুষ যখন দিলের কান দিয়ে শোনে, আমলের নিয়তে শোনে, তখন বান্দার ওই শোনার দ্বারা ফায়দা হয়, নেকি হয়। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনার দ্বারা, নাফরমানির দ্বারা নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাকুম,
তোমরা যদি গুনার দ্বারা নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো, ভাইজান আমরা যে গুনাহ করি, আমাদের থেকে যে সমস্ত গুনাহ হয়ে যায়, সেই গুনার দ্বারা গুনাহ করলে কি হয়, আমি আমার নফসের উপর জুলুম করা হয়। কি করা হয়? আমার কথা বুঝে আসতেছে? হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। রাখার পরে আদম আলাইহিস সালামকে বলে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোমরা জান্নাতের মধ্যে থাকো, ঘোরো ফেরো, সকল প্রকার ফল ফলাদি ভক্ষণ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু খবরদার এই যে একটা গাছ, গন্ধম গাছের কাছে তোমরা যাইও না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া যখন গন্ধম ফল তারা খেয়ে ফেললো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। ঠিক কিনা ভাই? হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন পৃথিবীতে। দুইজন দুই জায়গায় পড়লো। একজন কোথায়? শ্রীলঙ্কা শরণদ্বীপে, হ্যাঁ, আর একজন জেদ্দায়। হাওয়া আলাইহিস সালামের কবর কিন্তু এখনো জেদ্দায় আছে, আমরা জিয়ারত করেছি জেদ্দায় হাওয়া আলাইহিস সালামের কবর। তো এই দুইজন জমিনে আসার পরে একজন আর একজনকে খোঁজ করতেছে, আর আল্লাহর কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইতেছে। এই জমিনে তারা ঘুরতে ঘুরতে 350 বছর পর্যন্ত ক্রন্দন করতে থাকলো, আর একজন আর একজনকে তালাশ করতে থাকলো। এবং কি করবেন? একবার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিল কারীম রাহমাতুল আলামিন শাফিল মুনদামিন সাইয়্যিদানা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দিল এদিকে রাখি, কান এদিকে রাখি। তো যে কথা আমি বলতেছি যে 350 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম একটা মোনাজাত করলেন, যে মোনাজাতটা আমরা নামাজের পরে করে থাকি, রব্বানা যালামনা আনফুসানা। এই মোনাজাতটা কে করছিলেন? হযরতে আদম আলাইহিস সালাম। কি মোনাজাত? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। এই যে গন্ধম ফল আমরা খাইছি, এই গন্ধম ফল খাওয়ার কারণে আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। তাহলে গুনাহ করাটা, মানুষ যে গুনাহ করে, এই গুনাহ করে ক্ষতিটা কার হয়? আমি যদি গুনাহ করি আমার নিজের ক্ষতি হবে, তাই না? এই গুনাহ করা মানে নিজের নফসের প্রতি জুলুম করা। হ্যাঁ, নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ার সময় দুরূদ শরীফ পড়ার পরে একটা দোয়া পড়ি, দোয়ায়ে মাসুরা, তাই না? তার মধ্যে আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, তাই না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। কিসের দ্বারা? গুনার দ্বারা। তার মানে মানুষ যখন গুনাহ করে, মনে করে যে আমি অমুকের ক্ষতি করছি, তার মানে অমুকরে শেষ করে দিছি। হ্যাঁ, একজন আরেকজনের ক্ষতি করে, মনে করে যে ওরে একেবারে শেষ করে ফেলছি। কিন্তু আসলে ভাই আমরা মনে করি আরেকজনের ক্ষতি করছি, কিন্তু ক্ষতি আসলে নিজের করছি। ক্ষতি আসলে কি? আমি যদি আরেকজনের ক্ষতি করি, তাহলে ক্ষতিটা আসলে তার করলাম না, ক্ষতি আমি আমার করলাম। বুঝেন নাই? আমি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলি, তাহলে ক্ষতিটা কার হবে? আমার হবে। আমি আর একজনকে যদি একটা মাথায় বাড়ি দিই, হয়তো সাময়িকভাবে সে কষ্ট পাবে, কিন্তু ওইটা আবার ফিরে আসবে আমার দিকে, ক্ষতি আমারই হবে। কি বলেন? একজন আর একজনকে যদি কতল করে, হ্যাঁ, তার জন্য বিচার দুনিয়ায় তার জন্য কি হয়ে যায়? ফাঁসি হয়ে যায়। আর আখিরাতের তো বিচার পড়ে রয়েছে। সেই জন্য মানুষ যত গুনাহ করে, এই গুনাহ করা মানে নিজের উপর জুলুম করা।
সেজন্য হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল যখন খাইলেন 350 বছর পর তিনি বুঝতে পারলেন যে এটা তো ঠিক করে নাই, আল্লাহ ভুল করছি, আর ভুল করার কারণে তুমি জান্নাত থেকে বের করে দিছো। অতএব আল্লাহর কাছে তিনি মাফ চাইলেন, তওবা করলেন। কিসের দ্বারা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমার সেই গুনাহকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আমি যে আয়াতখানা প্রথম তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু খেয়াল করি আমরা দেখি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের নফসের প্রতি গুনার দ্বারা জুলুম করে থাকো, তাহলে আমরা তো সবাই জুলুম করেছি নিজেদের নফসের প্রতি, কি বলেন? এই জন্য তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপর জুলুম করছি। এমনকি প্রত্যেক নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করছি। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে হে আমার বান্দা, তুমি যদি গুনার দ্বারা, নাফরমানির দ্বারা নিজের নফসের প্রতি জুলুম করে থাকো, তাহলে সেই জুলুমের থেকে, পাপের থেকে তোমাকে ক্ষমা পাইতে হইলে তুমি যদি নবীর জামানায় তোমার জন্ম হয়, তুমি নবীর দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাও? নবীর দরবারে চলে যাও। আল্লাহ সেই কথা এখানে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। এই কার ফাইল? কা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন যে দুনিয়ার মানুষ যদি গুনাহ করে তোমার দরবারে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমার দরবারে গিয়া, নবীর দরবারে গিয়া তারা যদি তাদের গুনাহ থেকে তওবা করে, ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও যদি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন, আমি যদি গুনাহ করি তাহলে আল্লাহ এখানে বলছে কি যে তুমি গুনাহ করলে তুমি নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়া তুমি নিজে তওবা করো, আর নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, তবে আমাকে তোমার গুনার, তোমার তওবা কবুলকারী হিসাবেই পাবে, অর্থাৎ তোমার গুনাহগুলোকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, মানে যিনি গুনাহ করছে, আমি গুনাহ করছি, তাহলে আমাকে মাফ চাইতে হবে। কোথায় গিয়া? নবীর কাছে গিয়া। আর নবী আমার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, আপনি মনে করেন একটা অন্যায় করছেন, বা আমি একটা অন্যায় করছি। হ্যাঁ, অন্যায় করার পরে আপনাকে যদি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়, আর চেয়ারম্যান যদি সুপারিশ করে, কি বলেন, তাহলে আপনার ওই অন্যায়টা, যার কাছে অন্যায় করছেন সে আপনাকে মাফ করে দেবে। এজন্য আমরা হলো আল্লাহর বান্দা, আমরা যে গুনাহগুলো করেছি, যে অন্যায় করেছি, আমরা যদি তওবা করি আর রাসূল যদি আমাদের জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। ভাইজান, এখন কিন্তু এই জামানায় রাসূল নাই, আছে? রাসূল আছে? রাসূল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পুষিত হয়েছে। এবার গুনাহ তো আমরা করতেই আছি, গুনাহ তো আমরা করতেই আছি, একটার পর একটা গুনাহ করতেই আছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে বলছেন, তাহলে আমরা রাসূলকে কই পাবো? রাসূল তো আর এখন পাবো না। হ্যাঁ, এখন পাবো কাকে? বলে রাসূলের স্থলাভিষিক্ত, রাসূলের পরে পাইছে যারা যারা দুনিয়ায় আসছিল, তারা সাহাবীদেরকে পাইছে। তারপরে যারা ছিল তারা তাবিঈনদেরকে পাইছে, তারপরে যারা ছিল তারা তাবিঈনদের পাইছে। এই রকমের বিভিন্ন ওলামা আকরাম, দ্বীনের দায়ী, কামেল, মুর্শিদ, আল্লাহওয়ালা বান্দাদেরকে পেয়েছেন। আমাদের যুগেও এই রকমের যত আল্লাহওয়ালা বান্দারা আছে,
তাদের দরবারে আমরা যখন যাব, আমাদের গুনাহ থেকে তওবা করব এবং তারাও আমাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান ওলি আল্লাহদের কাছে যাইতে হয়। আমি যে আয়াতখানে আরেকটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। এই সাদিকিন কারা? বলে সাদিকিন হলো কামেল মুর্শিদ, কামেল ওলি আল্লাহরা। এই জন্য ওলি আল্লাহদের মজলিসে মানুষ যখন আইসা বসে, আল্লাহ তাদেরকে এমন ভালোবাসে যে আইসা বসার সাথে সাথে তাদের আমল নামায় 100 বছর ইবাদত করার চাইতেও বেশি নেকির মালিক তাদেরকে আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। কেন দেয়? দেওয়ার কারণটা হলো যে যেই ওলি আল্লাহর মজলিসে মানুষ আল্লাহকে হাসিল করার জন্য এসে বসে, ওই ওলি আল্লাহকে আল্লাহ তাআলা ভালোবাসে। তার ভালোবাসার কারণে তাদের দরবারে যারা এসে বসে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসে। হ্যাঁ, কারণ কি? দোস্তে দোস্ত দোস্তে খোদ, দোস্তে দোস্ত দোস্তে খোদ। বন্ধুর বন্ধু ও বন্ধু হয়। কথাটা বুঝে আসছেন? আপনার সাথে আপনার সম্পর্ক আর আপনার সাথে ওনার সম্পর্ক, তার মানে কি? দোস্তে দোস্ত দোস্তে খোদ, মানে বন্ধুর বন্ধু ও বন্ধু হয়। কি বলেন? আপনার বন্ধু যে আছে, সেই বন্ধুর আরেকজন বন্ধু আছে, ওই বন্ধু আপনার বন্ধু হয়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি কোনো ওলি আল্লাহরে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকেও ভালোবাসে। কোনো বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। হ্যাঁ, আছে না কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, চাই না? আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে ভালোবাসার পদ্ধতি হলো আমি যাকে ভালোবাসি তাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। তা আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ হলো রসুলকে ভালোবাসে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হ্যাঁ, বলে তো আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। অর্থাৎ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন তোমাকে ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে? এই জন্য ভাইজান ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হয়। আর ওলি আল্লাহকে আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে মানুষ আল্লাহ ওয়ালা হয়। কি বলেন? মানুষ যদি কামারের দোকানে যায়, তাহলে কামার যখন ওই লোহা আর আগুন, লোহা পিটায়, ওটার ময়লা তার কাছে বসলে ওই ময়লাই আপনার গায়ে যাবে। আর আপনি যদি কোনো আতরওয়ালা লোকের কাছে যান, তো আতর না কিনলেও তার ঘেরানটা আপনার কাছে লাগবে, লাগবে নাকি? হ্যাঁ, এই জন্য কোনো মানুষ যদি ওলি আল্লাহদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তখন আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে ওই মানুষটা ধীরে ধীরে আল্লাহ ওয়ালা হয়। ভাইজান, আমাদের এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার এই ধন সম্পদ কিছু আমাদের সঙ্গে যাবে না। যাবে? ও ভাই, যাবে? কিছু যাবে না। আজকে মরে গেলেই আপনার সম্পদের মালিক হয়ে যাবে অন্য মানুষ। কি বলেন, ঠিক কিনা ভাই? দুনিয়ার মানুষ আমরা এটা বুঝলাম না। ওলি আল্লাহরা, এই জন্য ওলি আল্লাহদের কাছে গেলে মানুষ কি হয়? সে মানুষ আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর ওলি আল্লাহদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। ভাইজান, নিজেকে কিন্তু নিজে পবিত্র করা যায় না। নিজেকে নিজে পাক পবিত্র করা যায় না আর একজনের সোহবত ছাড়া। আমরা অনেকে মনে করি যে আমি মাওলানা হইছি, মুফতি হইছি, আমি নিজে নিজে কোরআন হাদিস পড়ে আমি নিজেকে পবিত্র করব। কিন্তু নিজেকে নিজে পবিত্র করা যায় না। যেমন উদাহরণস্বরূপ, এই একটা কাপড়, মনে করেন এই জামাটা, এটা ময়লা হয়ে গেছে। এবার এই জামাটা যদি আমি পুকুরের ঘাটলায় রেখে আসি আর তার উপর একটা সাবান রেখে আসি, তাহলে ওই সাবানের সাথে ঘষাঘষি করে এই জামাটা পবিত্র হবে, পরিষ্কার হবে? মানুষ লাগবে। কি লাগবে? আর একজন
লোক লাগবে, আর একজন মানুষ লাগবে। ঠিক আর একজন মানুষ কে হবে? আমার ভিতরটাকে যদি পাক করতে চাই, পবিত্র করতে চাই, আমি একজন ভালো মানুষ হইতে চাই, আর একজন মানুষ লাগবে। সেই মানুষটাও ভালো মানুষ লাগবে, সেই মানুষটাও হইতে হবে ওলি আল্লাহ। কি বলেন? হ্যাঁ, হয়তো নবীর জামানায় জন্ম হইলে নবীর কাছে যাইতে হবে, আর না হয় ওলি আল্লাহর বেলায়েতের যুগে, বর্তমান হলো বেলায়েতের যুগ, বর্তমান ওলি আল্লাহদের সোহবাতে যাইতে হবে। তাহলে হ্যাঁ, ওই সাবান আর কাপড় যেমন নিজে নিজে পরিষ্কার হইতে পারে না, একটা মানুষ লাগে, ঠিক আমাদের অন্তরটাকে পরিষ্কার করার জন্য আর একজন মানুষের কাছে যাইতে হবে। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। অনেক মাওলানা মুফতি তারাও বোঝে না। তারা মনে করে যে আমরা নিজেরা নিজেদেরকে পাক পবিত্র করে নেব, ওলি আল্লাহর দরকার নাই। অবশ্য ওলি আল্লাহর দরকার আছে। সাহাবারা তারা নিজেদেরকে পাক পবিত্র করতে পারে নাই যত সময় পর্যন্ত তারা নবীর দরবারে না গেছে। সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্য আমরা একজন ওলি আল্লাহর কাছে গিয়েছি। প্রতি বছর এই ইমানুদ্দিন আকন সাহেবের বাড়িতে এই যে মজলিসটা হয়, এই মজলিসটা কেন উনি করে? উনিও একজন ওলি আল্লাহর কাছে গিয়েছেন। তিনি হলেন হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন ওলি আল্লাহ, তিনি দুনিয়ার মানুষের কাছে কিছু চায় না। কি বলেন? আজকে যে এখানে উৎসুকুল হবে, মাহফিল হবে, কি বলেন কিছু খরচা হবে না? হবে তো। এই মাইকটা ভাড়া করে আনছে, এখানে কিছু রান্না বান্না হবে, আপনাদেরকে তবরকের ব্যবস্থা করছে, তো এতে কিছু খরচ হবে। দেখেন অন্য অন্য জায়গা মাহফিল হয়, তখন দেখ গ্রাম ভর, গ্রামের থেকে বাজার থেকে সব জায়গা থেকে মাইক দিয়া গ্রামে হাইটা হাইটা তারপর চান্দা তোলা হয়। তোলে কিনা ভাই? কিন্তু সুফি আজান গাছি রহমাতুল্লাহ দরবারের এই সিস্টেমটা নাই। শুধু এই মাহফিল না, সুফি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে কলকাতায়ও কোনো এই রকমের ব্যবস্থা নাই। এবং সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 250 বছর প্রায় হাক্কানি আঞ্জুমান চলতেছে, কিন্তু হাক্কানি আঞ্জুমানে কোনো দান বাক্স নাই এবং কোনো উর্সুকুল মজলিসে এরকম চান্দা তোলা হয় না। কেন হয় না? হ্যাঁ, আমরা সহজে একটা বুঝি। সহজ কথা হলো, আমরা এই 10 জন বা এখানে 100 লোক আছি মনে করেন, এই 100 লোকের থেকে 1 টাকা করে নিয়ে আমি এক জায়গায় জমা করলাম 100 টাকা। এই 100 টাকার মধ্যে আমাদের সবাই টাকা কি সমান? না, সন্দেহ থাকতে পারে, আশঙ্কা তো আছে। কি বলেন? আপনি মনে করেন কিছু হালাল কিছু হারাম এক জায়গায় যদি মিশানো হয়, তো হালালটা কি আর হালাল থাকে? থাকে না। আরে বাবা, 10 কেজি গরুর গোশত কিনছেন, তার মধ্যে 1 কেজি শুকরের গোশত কিনে ওই সঙ্গে মিলাইয়া রান্না করছেন, তাহলে আপনি খাবেন? খাবেন? কেউ খাবে না, সব হারাম হয়ে যাবে। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চানা পড়লে সেটা সব নষ্ট হয়ে যায়, ওই 10 কেজি গরুর গোশতের মধ্যে 1 কেজি শুকরের গোশত মিলাইলে সেটা কি হবে? হারাম হয়ে যাবে। ওটা একটাও খাওয়া যাবে না, হালালটাও হারাম হয়ে গেছে। এই জন্য ওলি আল্লাহরা বলেন যে বাবা, তুমি যে জিনিসটা খাবা সেই জিনিসটা হালাল হইতে হবে। আমার কথা আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, প্রায় অন্য মানুষ আছে, কারণ হালাল আর হারাম মেললে হালালটাও হারাম হয়ে যায়। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর দরবারে ওই রকমের ভাবে পয়সা নেওয়ার ব্যবস্থা নাই। আর আমরা আরো খোঁজ করে দেখি, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে। 1,24,000 পয়গম্বর, তারা কি এই ধর্মের প্রচার করিয়া, ইসলামের প্রচার করিয়া মানুষের কাছ থেকে বিনিময় নেছে? হ্যাঁ, বলতে পারি না। কোরআন হাদিস পড়েন, দেখেন 1,24,000 পয়গম্বর, আরে পয়সা নেওয়া তো দূরের কথা, কত কাফেরে মার খাইছে। হযরত নূহ আলাইহিস সালামের নামটা হইছে নূহ। নূহ শব্দের অর্থ ক্রন্দন করা। যখনই দাওয়াত দিতে যাইতো তখনই ধরে মার দিত। আজানটা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধা ঘন্টা আজান হয়েছে, আধা ঘন্টা পরে জামাত হবে। আমরা 15 মিনিট কথা বলবো, এরপরে আমরা আজান দিয়া ওই সাথে সাথে নামাজ পড়বো আমরা এখানে ইনশাল্লাহ। 15 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। তা আমি যে কথা বলতেছিলাম, 1,24,000 পয়গম্বর ইসলামের প্রচার করছেন বিনা পয়সায়। বর্তমান জামানায় পৃথিবীতে আর কোনো দরবার এরকমের আছে কিনা আমার জানা নাই। তবে হাক্কানি আঞ্জুমানের সেই 1876 সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা হয়েছে। 1876 সনে ব্রিটিশ আমলে। সেই থেকে নিয়ে এই পর্যন্ত হাক্কানি আঞ্জুমানে সুন্নতে আজান গাজী রহমতুল্লাহ দরবারে কোনো দান বাক্স নাই, কোনো রসিদ বই নাই, কোনো বাক্স ঢালার ব্যবস্থা নাই। সুন্নতে আজান গাজী রহমতুল্লাহ দরবারে গেলে আপনাকে দিতে হবে না, বরং সুবি আজান গাজী রহমতুল্লাহর দরবার থেকে আপনাকে কিছু দিয়ে দেবে হাদিয়া হিসেবে। হ্যাঁ, হয়তো আপনি গেলে দেখবেন, যারা গেছেন তারা জানেন, কখনো একটা কমলা দেয়, 2টা খেজুর দেয়, না একটা চিনি দেয়, না একটা 1 মুঠ চিরা দেয়, কিছু একটা দিয়ে দেয় সুবি আজান গাজী রহমতুল্লাহ। কিন্তু অন্য অন্য জায়গায় গেলে তো দিয়ে আসতে হয়। যাই হোক, তো এই সুফি আজান গাজী রহমতুল্লাহের দরবার থেকে প্রতি বছর এইখানে এই বাড়িতে মজলিসটা হয়। কেন হয়? ইমানউদ্দিন আকন সাহেব তিনি সুফি আজান গাজী রহমতুল্লাহর দরবারে গিয়া একটা কোরআনের ওজিফা পাইছেন, কিছু আমল পাইছেন। এই আমল সম্পর্কে এলাকার লোকদেরকে জানাবার জন্য প্রতি বছর এই মাহফিলটা হয়। ঠিক কিনা ভাই? নাকি উনি নির্বাচন করবে বা ওনার ছেলেরা নির্বাচন করবে, ভোটে দাঁড়াবে, সেই জন্য এলাকার লোকজন ডেকে ঢুকে খাওয়ায়, হ্যাঁ, তারপরে এরকম মজলিসের ব্যবস্থা করে নাকি? না, কিছু না। কোনো আপনাদের বা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা এনরা করে না, এবং হাক্কানি আঞ্জুমান করে না, সুন্নতে আজান গাজী রহমতুল্লাহ দরবারে করে না। কথাটা বুঝে আসছে? করে কেন, ডাকছে কেন? উনি যে আমলটা পাইছেন সেই আমল সুফি আজান গাজী রহমতুল্লাহ দিয়ে গেছেন, এবং একটা ওজিফা তিনি পেয়েছেন। এই ওজিফাটা আপনাদেরকে দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই ওজিফার উপরে একটা কথা লেখা আছে, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। অর্থাৎ সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবার থেকে দুনিয়া ও আখিরাতের শান্তি হাসিল করা যায়, কোনো পয়সা দেওয়া লাগে না। এবং পরে লেখা আছে রুহানি তারাক্কির উপায়। রুহানি মানে, রুহ মানে আত্মা, রুহ মানে কি? আত্মা। এই আত্মার রুহের তারাক্কি মানে উন্নতি। রুহের উন্নতি কি হবে, কিভাবে করা যায়, তার একটা প্রেসক্রিপশন তিনি আমাদের জন্য করেছেন। এইটা উনি কলকাতা গিয়ে পেয়েছেন বা হাক্কানি আঞ্জুমানে গিয়ে পেয়েছেন। এইটা এলাকার লোকদেরকে দেওয়ার জন্য প্রতি বছরে এই মজলিসটা করে, আর কোনো উদ্দেশ্য না। কারণ এই আমলটা করলে উনি লাভবান হয়েছেন, এবং এলাকার লোক যাতে লাভবান হয়, হ্যাঁ, সেই জন্য এই মজলিসের ব্যবস্থাটা করেন। এইটা লাভবান কি হওয়া যাবে বলে, আপনার রুহানি তারাক্কির উপায় হবে। বলে সুফি আজান গাজী রহমতুল্লাহের দরবার থেকে 4টা মূলনীতির উপর দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেন। 4টা মূলনীতির উপর 4টা কাজ করতে দাওয়াত দেয়। বড় বয়ান, বড় ওয়াজ এখানে নাই।
হ্যাঁ, 4টে কাজ কি? 1 নম্বর কাজ হলো বিনা কাজায় নামাজ পড়তে হবে। 1 নম্বর কাজ কি ভাই? বিনা কাজায়। হ্যাঁ, আজ একদিন পড়লাম, 2 দিন পড়লাম না, 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, এরকমের না। নামাজটা পড়তে হবে বিনা কাজায়। নামাজ পড়ার হুকুম কার ভাই? আল্লাহ। এইটা আমাদের প্রত্যেকের, এটা এনফেরাদি আমল। নামাজটা কি প্রত্যেকের আমল। আমি যদি আপনার নামাজটা আমি পড়িয়ে দিই তাহলে হবে? হবে না। আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আমার নামাজ আমাকে পড়তে হবে। আমি টাকাওয়ালা মানুষ, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা আছে, আমি 10 জন হুজুরকে ডাকি আইনি, আমি আমার নামাজটা আমার 1 মাসের 1 বছরের নামাজ পড়াই নিলাম এক সময়, হবে? কাজ হবে না। আমারটাকে আমাকে পড়তে হবে, এবং নামাজটা পড়তে হবে নামাজের ওয়াক্ত হইলে। মনে করেন এখন এশার আজান হয়েছে, আমি যদি এশার সময় আমি এশার নামাজও পড়লাম আর কালকের ফজরের নামাজটাও এখন পড়ে নিলাম, তাহলে হবে? কেন হবে না? কেন? যে ফজরের ওয়াক্ত হয় নাই, ফজরের ওয়াক্ত এখন হয় নাই। এই জন্য নামাজের যখন ওয়াক্ত হয় তখন নামাজটা ফরজ হয়। ফজরের নামাজ, আগামীকালের ফজরের নামাজ এখন আমাদের উপর ফরজ হয় নাই, এই এশার নামাজ ফরজ হয়ে গেছে। এই জন্য ডাক দিয়েছে মুয়াজ্জিন, হ্যাঁ, হাইয়া আলা সালাহ, নামাজের জন্য আসো। তাহলে এই নামাজ নিয়মিত পড়তে হবে কোন পর্যন্ত? আল্লাহ কোরআনে বলছেন, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আল্লাহর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। আমাদের এই নামাজ পড়তে হবে কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু হওয়ার জ্ঞান থাকা পর্যন্ত। অজ্ঞান হয়ে গেলে তার কথা আলাদা। এই জন্য সুফি আজান গাছি রহমতুল্লাহ বলছেন, বাবা তুমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর বিনা কাজায় পড়ার জন্য আমাদেরকে হুজুর কাবলা আমাদেরকে হুকুম দিয়েছেন, বাবা তুমি ছোট্ট একটা মাটির টুকরা নিজের কাছে রাখবা। ছোট্ট একটা কি রাখবা? মাটির টুকরা। আমাদের ব্যাগের মধ্যে সবার কাছে আছে, ছোট্ট একটু মাটি আছে আমাদের। কেন? বলে মাটি রাখলে লাভ হবে। এইটা আমি ঢাকা যাচ্ছি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ঢাকার মানে গাড়ি আমার জন্য থামাইতেছে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর হুকুম আছে যে নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে হবে। তাহলে ওই মাটিটা রাখবে এই জন্য যে আমি অজু করতে পারলাম না, মাটি দ্বারা তৈয়মম করিয়া তারপর নামাজ আদায় করতে হবে। কথা বলছেন? মাটি দ্বারা তৈয়মম করলে, অজু করলে যেমন মানুষ পবিত্র হয়, মাটি দ্বারা তৈয়মম করলে ঠিক অবিকল একই রকমের পবিত্র হয়। সেই জন্য আমাদের হুজুর কাবলা বলছেন, বাবা সঙ্গে একটু মাটি রাখবা। আমরা অভ্যাস করতে পারবো তো ইনশাল্লাহ। একটা পলিথিনের মধ্যে ছোট্ট একটা মাটি পকেটের মধ্যে রাখবো বা ব্যাগের মধ্যে রাখবো। যেখানে নামাজের ওয়াক্ত হবে, বাসে, ট্রেনে, বিমানে, যে কোনো জায়গায়, আমরা যদি অজু করতে পারি ভালো, আলহামদুলিল্লাহ, না করতে পারলে তৈয়মম করে নামাজ পড়িয়ে নেব। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, এমন যদি হয় যে বাসের মধ্যে আপনি রুকু সেজদা করতে পারতেছেন না, হয় কিনা, আপনি বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন, ওই অবস্থায় নামাজ পড়তে হবে নামাজের ওয়াক্ত হয়ে গেলে। এখন রুকু সিজদা যদি করতে না পারেন তাহলে ওই নামাজটা আপনি বাসায় গিয়া দোহরাই পড়বেন, আবার পড়বেন। ওয়াক্ত যাওয়ার পরেও দোহরাই পড়লে কি হবে? বলে আপনি যে এই নামাজটা ওয়াক্ত মতো যেভাবে পারছেন সেইভাবে আদায় করছেন, আর রুকু সিজদা করতে পারেন নাই বিধায় আপনি নামাজটা দোহরাই পড়তেছেন, তাহলে দোহরাই পড়লে আপনার কোনো গুনাহ হবে না। এক ওয়াক্ত নামাজ যদি মানুষ কাজা করে কত গুনাহ হয়? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। 2,88,00,000 বছর কেমনে হইল? হাদিসের মধ্যে আসছে 80 হুকবার কথা। হাদিসের মধ্যে কি আছে? 80 হুকবা। 80 হুকবা কিভাবে হয়? দুনিয়ার 1000 বছর সমান হলো আখিরাতের একদিন। দুনিয়ার কোনো মানুষ যদি 1000 বছরের হায়াত পায়, তো ওই মানুষটা আখিরাতের একদিনের হায়াত পাইল। তাহলে সেই হিসাবে 80 হুকবাকে যদি এই 1000 মানে একদিন 1000 বছরের সমান, সেইটাকে যদি গুণ দেওয়া হয় তাহলে তাতে ওই 2,88,00,000 বছর হয় দুনিয়ার হিসাবে। অর্থাৎ এক ওয়াক্ত নামাজের জন্য একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে কতদিন? 2,88,00,000 বছরের দুনিয়ার হিসাবে। তাহলে একজন মানুষ, আমি 2 ওয়াক্ত যদি নামাজ কাজা করি, 5 ওয়াক্ত যদি করি, 10 ওয়াক্ত যদি করি,
তাহলে আমার কি হবে? আযাব হবে না? কি বলেন? একজন মানুষ বালেগ সাবালেগা হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই নামাজ আদায় করতে হবে। সুবি আযান গাছি রহমতুল্লাহ সেই কথা পর্যন্ত বলছেন, একটু মাটি সঙ্গে রাখবে যাতে তোমার নামাজ কাজা না হয়। আর নামাজের পরে একটা ছোট্ট একটা ওজিফা তিনি আমাদেরকে পড়তে বলছেন। ওজিফা কি? প্রত্যেক নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার নাস, 4টা সূরা আমরা সবাই জানি তো। হ্যাঁ, কোরআনের মধ্যে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআন থেকে যা তোমার তেলাওয়াত করা সহজ হয় সেইটা তুমি তেলাওয়াত করো। তাহলে ভাই আপনার আমার জন্য কোরআন শরীফ থেকে সবচেয়ে সহজ কোন সূরাগুলা? সূরা ফাতিহা সবচেয়ে সহজ, কি বলেন? সবাই জানে। সূরা ইখলাস সহজ, সূরা ফালাক সহজ, সূরা নাস সহজ, কি বলেন? যদি সুবি আযান গাছি রহমতুল্লাহ সূরা ইয়াসিন আমাদেরকে ওজিফা দিতেন, প্রত্যেক নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে হবে, তাহলে আমরা সবাই পড়তে পারতাম? না না। সুবি আযান গাছি রহমতুল্লাহ বলছেন, বাবা সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এই 4টা সূরা পড়লে 4টা সূরার মধ্যে আপনার 30টা আয়াত তেলাওয়াত হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত তেলাওয়াত হয়? 30টা। কিভাবে হয়? প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা যদি পড়েন, ফাতিহার মধ্যে 7টা আয়াত। কয় আয়াত? 7 আয়াত। সূরা ইখলাসের মধ্যে 4 আয়াত, 3 বার পড়লে হয় 12 আয়াত। 12 আর এই ফাতিহার 7 কত হয়? 12 আর 7 19, 12 আর 7 19। আর সূরা ফালাক এবং নাসের মধ্যে আছে 11 আয়াত। 19 আর 11 কত হয়? 30। তাহলে প্রত্যেক নামাজের পরে 4টা সূরা পড়লে আপনার 30টা আয়াত তেলাওয়াত হবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়েন তাহলে 5 30 150, অর্থাৎ আপনার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে এই 4টা সূরা পড়লে 150 আয়াত তেলাওয়াত হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই ওজিফা পড়ার মধ্যে কত ফায়দা। 150 আয়াত দৈনিক আপনার কোরআন থেকে তেলাওয়াত হয়। কোরআন শরীফটা নাজেল হয়েছে তেলাওয়াত করার জন্য, কিন্তু আমরা করি কি? রমজান মাস আসলে একটু কোরআন শরীফ পড়ি, রমজানের পরে জুজদান কাপড় দা পেঁচাইয়া সুকুজের মধ্যে থুইয়া দিই, কিন্তু কোরআন তো পড়ার জন্য নাজেল হয়েছে। সুবি আযান গাছি রহমতুল্লাহ আলাইহি এমন একটা হিকমত করছে যে এই 4টা সূরার ওজিফা দেশে এই সুবি আযান গাছি রহমতুল্লাহ আলাইহির মুরিদান যত আছে সারা পৃথিবীতে 26টা ভাষাভাষীর লোকই আমল করে। তারা কিন্তু প্রত্যেক নামাজের পরে আমল করে। বলে এই আমল করলে দৈনিক প্রত্যেকের 150 আয়াত তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আর সওয়াবের দিক থেকে এই 150 আয়াত তেলাওয়াত করলে 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি হয়। সুবহানাল্লাহ। এইজন্য ভাইজান আমরা এই 4টা সূরার আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমরা কি করি? এই যে আমাদের মা বাবা দুনিয়ায় আমাদেরকে ঘর বাড়ি বাইরে রেখে গেছে, জমি জমা বানাই রেখে গেছে, তাই না? আমাদের জন্য টাকা পয়সা অর্জন করে আমাদের জন্য থুইয়া তারা কবরে চলে গেছে। এখন এই মা বাবা যে আমাদের জন্য এত সম্পদ এত কিছু করে থুয়ে গেল, ওই মা বাবার জন্য আমাদের কিছু করার দরকার কি দরকার না? হ্যাঁ, অনেক মানুষ তো ওই কবরে রেখে আসছে, আর কোনো খবর নাই। কিন্তু আমাদের তাদের জন্য তাদের ভুলে যাওয়া উচিত না। তাদের দৈনিক কিছু দোয়া তাদের জন্য দেওয়া দরকার। সুবি আযান গাছি রহমতুল্লাহ এই হিকমতটা করছে। অনেকে মনে করে আমরা সম্ভব না সবসময় হুজুরকে দাওয়াত দিয়ে আইনি আমরা দোয়া করাবো, প্রতিদিন সম্ভব না। সুবি আযান গাছি রহমতুল্লাহ আলাইহি এই সিস্টেমটা করে দিয়েছে, বাবা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাগুলা 4টা সূরা তুমি পড়ো, তাহলে দৈনিক তোমার প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে 1 খতম 20 পারার নেকি হবে। আর সারা দিনে 5 বার পড়ার দ্বারা 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি হবে। তুমি প্রত্যেক দিন নামাজ পড়ে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো। ভাই আর একটা কথা শুনে নেন, আপনার বাবার জন্য যদি আমি দোয়া করি আর আপনার বাবার জন্য যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার বাবা আপনার উপর বেশি খুশি হবে না? হ্যাঁ, আমাকে দাওয়াত দিয়ে দোয়া করাইলেন, হ্যাঁ দোয়া করাবেন না, অসুবিধা নাই দোয়া করাতে, দোয়া করাবেন, কিন্তু আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করেন, সেই আপনার বাবা মা আপনার উপর বেশি খুশি হবে। সেই জন্য সুবি আযান গাছি রহমতুল্লাহ আলাইহি এই ওজিফার আমলটা দিয়েছেন। প্রত্যেক নামাজের পরে 2 থেকে 3 মিনিট সময় ব্যয় হবে। এই 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করে আপনি দৈনিক 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি পাবেন। এবং সর্বোপরি
এই আমলটা সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই আমল করতেছে, তারা প্রত্যেকে দোয়া করতেছে, আল্লাহ এই আমল যারা বর্তমান করতেছে, পূর্বে করেছিল, ভবিষ্যতে করবে, আল্লাহ সবার উপর আপনার রহমত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ আমেরিকায় বসে দোয়া করতেছে, আপনি এখানে বসে এই অজিফা পড়িয়া তার জন্য দোয়া করতেছেন, আবার সে ওখান থেকে আপনার জন্য দোয়া করতেছে। এই রকমের একজন আর একজনের জন্য দোয়া করতেছে, একে অপরের জন্য দোয়া করতেছে। এই অজিফা যত মানুষ পড়তেছে, লক্ষ লক্ষ মানুষ একজন আর একজনের জন্য দোয়া করে, এবং এই দোয়াটা করে নিঃস্বার্থ দোয়া। এই দোয়াটা কি জন্য করে? নিঃস্বার্থ দোয়া করে। নিঃস্বার্থ দোয়ার দ্বারা মৃত্যু ব্যক্তি উপকৃত হয়ে থাকে, এবং একে অপরের দোয়া এই ওজিফা আমল করলে দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া পাবেন, মৃত্যুর পরেও লক্ষ লক্ষ মানুষের দোয়া কবরে আপনার যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা খুব ভালো আমল। এই আমলটার দাওয়াত দেওয়ার জন্য প্রতি বছর এই মাহফিল হয়। এবং সুফি আজান গাছী রহমতের তৃতীয় যে কথা বলেছেন, হালাল রুজি খাওয়া, এবং চতুর্থ নম্বর পরহেজগারি করা। এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য। আর কোনো বড় ওয়াজ নাই। আমাদের সবচেয়ে বড় ওয়াজ হলো যে আপনি নামাজটা কাজা করবেন না, আর এই ওজিফাটা পড়বেন নামাজের পরে, আর হালাল খাবেন, পরহেজগারি করবেন। অত বড় আমরা অত বড় পিসাব হইতে পারবো না, অত বড়ই হইতে পারবো না। মানে এতটুকু আমল করলে ওই মানুষটা কিন্তু দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে যাইতে পারবে ইনশাআল্লাহ। আমার কথা এখন শেষ করি। এখন আজান হবে, আজানের পরে নফল নামাজ পড়বো, পড়ে আর তার সুন্নাত পড়বো, তারপরে আমরা কি করব? জামাত পড়বো, এরপরে আবার বয়ান হবে ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যত জায়গায় যাইতেছে, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে এশার নামাজ পড়িয়া এখানে চলে আসবেন, এবং এইখানে এশার পরে আমাদের মৌলানা সাহেব আছেন, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে এই আজান দেন। আজান মাইকে দেবে না মুখে দেবে? কি জামাত? না 8-10